৩৬ বছর ধরে মরদেহের সাথে বসবাস করছেন ভোলার ভানুলাল। দীর্ঘ এই পথ চলায় ৪,০০০-এরও বেশি মরদেহের ময়নাতদন্ত করেছেন তিনি। প্রতিদিন মৃত্যু আর নীরবতার মুখোমুখি হয়ে কাটে তার জীবন। তবে এই জীবনে শিশুদের মরদেহ এলে সেই নীরবতা আরও ভারী হয়ে ওঠে। অসময়ে থেমে যাওয়া ছোট্ট ছোট্ট জীবনের দৃশ্য বারবার নাড়া দেয় তার মন। এই পর্যন্ত ভোলা জেলায় আমি ৩৭ বছর চাকরি করি, ৯০-তে এখন পর্যন্ত আমার চাকরি আরো ৫ বছরের মতন আছে। এই পর্যন্ত আমি প্রায় ৩৫-তে ৪,০০০ লাশের মতন আমি এই পর্যন্ত কাটা হলো। ভানুলাল ডোমের এই কাজের শুরুটা ছিল পারিবারিক সূত্রে। ৭ পুরুষ ধরে তাদের পরিবার ময়নাতদন্ত ও শ্মশান কেন্দ্রিক কাজের সঙ্গে যুক্ত। বাবার হাত ধরেই অল্প বয়সে এই পেশার সঙ্গে পরিচয় হয় তার। তবে বাবার মৃত্যুর পর ১৯৮৪ সালে সংসারের হাল ধরতে বাধ্য হয়ে পুরো দায়িত্ব নিতে হয় ভানুলালকে। ভয়, দ্বিধা আর সামাজিক অবহেলা নিয়েই শুরু হয় তার দীর্ঘ কর্মজীবন। ৭ পুরুষ যাবৎ আমার পূর্বকালে বাবায় ৭ পুরুষই কাজ করতেন। আমরা জাতিগত লোক, হরিজন সম্প্রদায়ের লোক, আমরা এইসব কাজেই আমার বাপ দাদার এই করতেন। আমার বাবাই যখন এই কাজটা করতেন বাবার সাথে আমি, তখন আমার বয়স ১৩ হতে ১৪ বছর। দিন হোক কিংবা রাত, দুর্ঘটনা, হত্যা বা অস্বাভাবিক মৃত্যুর খবর এলেই তাকে ছুটে যেতে হয় সেখানে। ময়নাতদন্তের প্রস্তুতি, মরদেহ পরিষ্কার করা থেকে শুরু করে চিকিৎসকদের প্রয়োজনীয় সব কাজে সহযোগিতা, সবখানেই তার উপস্থিতি অনিবার্য। বছরের পর বছর এই ছোট্ট মর্গ কক্ষেই কেটেছে তার জীবনের সবচেয়ে বড় সময়। খুব খারাপ লাগতো দেখতে, গন্ধ, বিশ্রী লাশ আসতো, খুব পচা, এক একটা পানিতে পড়া লাশগুলি ফুলে পোকা উঠতো গায়ে। ওই দতম হাত থেকে গন্ধ যেত না, তখন মা আমাকে ভাত খাওয়াই দিত। এইরকম কিন্তু এই কাজ করতাম কেন? পেটের দায়ী করতাম, সংসারে টিকিয়ে রাখার জন্য। ভোলার সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিজন কলোনিতে পরিবার নিয়ে তার বসবাস। স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ের সংসারে বড় ছেলে এখন বাবার সঙ্গে ময়নাতদন্তের কাজে সহায়তা করছে। মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যিনি প্রতিদিন জীবনের মূল্যবোধ উপলব্ধি করে, সেই মানুষটি আজও অপেক্ষা করে তার কাজ সমাজের কাছে করুণ প্রয়োজন নয়, সম্মানের দায়িত্ব হিসেবে স্বীকৃতি পাবে। নোংরা পচা লাশ কাটি আমরা। অনেক শ্রেণীর লোক আমাদেরকে স্নেহ করে, আবার অনেক শ্রেণীর লোক আমাদেরকে একটু দূরে ঠেলে রাখে, অবহেলা করে, একটু ঘৃণা চোখে দেখে। এইটাকে এগুলি নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কারণ আমার কর্মই এটা, আমার জন্মই এই জায়গা। আমি জন্ম হরিজন সম্প্রদায় হওয়াতে আমি এই কাজ করে আসছি। আমরা যে কাজ করি আমাদেরকে একটা স্বীকৃতি সরকারের দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত আমরা পাইনি। আমাদের জন্য কেউ কোনো কিছু বলেও না, কারণ আমরা অবহেলিত। আমরা এই চাকরিতে আজকে এত বছর থাকার পরে এখনো ৪র্থ শ্রেণী কর্মচারী স্কেলে আমি এখনো বসছি।